তো এই সরকার অভিনন্দন জানায়, ধন্যবাদ জানাই সরকারকে। আইনজীবীর পক্ষ থেকে তারা আলোচনা করে একটা উদ্যোগ নিয়েছে আইন করার জন্য, এবং সেই আইনটা তারা করেছে। সেটা হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ উপদেশ 2025 নামে আইন করেছে। আমরা কিন্তু আমাদের সঙ্গে কনসাল্ট করেছিলাম, আমরা অবশ্যই স্বীকার করবো। বার কাউন্সিলের সঙ্গে ছিল, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীর সঙ্গে কনসাল্ট করেছিল, আমরা সাজেশন দিয়েছি, আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি। কিন্তু হঠাৎ করে আলোচনা বহির্ভূত হবে সরকার যে আইনটা করলো, আইন করার জন্য ধন্যবাদ, অভিনন্দন এই সরকারকে। কিন্তু আইনটা একটু ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ হয়ে গেছে। এই সরকারটা কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার, অসিনিয়র সরকার ছিল বৈষম্য বিরোধী সরকার। দেশে চাকরি করতে হতে সব খাতে বৈষম্যের সৃষ্টি হতে কিন্তু কোনো ছাত্র জনতার কোনো অভ্যুত্থান হয়েছিল, এবং সিচুয়েশনে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে। এটাকে কিন্তু সাধারণ ভাষা মান করে বৈষম্য বিরোধী সরকার। এবং আমরা আশা করছিলাম যে এটা ন্যায়ভিত্তিক সুন্দর আইন হবে, কিন্তু দুঃখজনক আমরা হতবাক হয়ে গেছি। এই আইনটা বৈষম্যমূলক আইন করছে আমাদের বৈষম্য বিরোধী সরকার। যেমন ধরেন, তারা এখানে আলোচনা চলছিল যে সুপ্রিম কোর্ট, তো এখানে সুপ্রিম কোর্টের আইনজীবীদের বার কাউন্সিল থেকে প্রতিনিধি থাকা উচিত। কারণ আমরা ইভেন লাস্ট দেখা গেছে অনেকেই কিন্তু কোর্টে আসেনি গত 50-15 বছর, বা মামলা করেনি অনেকে, দেখা যায় বিচার করতে হয়ে গেছে। এটা কায়েম নয়। সেই জন্য আমরা বলছিলাম যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা বার কাউন্সিলকে যদি ইনভলভ করা হয়, তাহলে আমরা দেখাতে পারবো যে সে কি রিয়েলি প্র্যাকটিস করে কিনা। এবং সেটাই আলোচনা চলে যাবে। হঠাৎ করে আইনটা হলো, আইনটা কিন্তু এর আগে আপনারা জানেন বিচারকরা কিন্তু একটা দাবি জানিয়েছিল, জানেন একটি তাদের কর্মচারী তারা প্রধান বিচারপতির দাবি জানিয়েছে তাদের 70% জাল মানতে হবে। তাহলে অ্যাক্সিডেন্ট কিভাবে করে? তাদের সিবিএ নাকি তাদের কর্মচারী। তো এটাই এখন সেটা আমরা প্রতিবাদ করছি, কিন্তু আইন করার সময় দেখা গেল ঠিকই তাদের বক্তব্য সঠিক। সেখানে সচিবালয়ে, আইন মন্ত্রণালয়ে আমরা যারা তারা প্রিভেল করলো, এখানে আইনটা করলো, সেখানে আইনজীবীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। বিচারকদের একজন প্রতিনিধি আছেন, তিনি বিচারক থেকে নিয়োজিত হাইকোর্টের দুঃস্থতার বিচারক। হাইকোর্টের বিচার কর্মবিভাগ করতে নিযুক্ত হাইকোর্ট বিভাগের কি করলেন আপনারা তো ওদের প্রতিনিধি রাখলেন। আর মেজরি জাজ সুপ্রিম কোর্ট থেকে, লয়ার থেকে, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের কোনো প্রতিনিধি রাখলেন না। তা আমরা এটা গভীর প্রতিবাদ জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে। এটা বৈষম্য বিরোধী সরকার দীর্ঘদিনের দাবি একটা আইন করে বিচার সেটা বৈষম্যমূলক আইন করবে, এটা কেন নয়। এই জন্য এটা শুধু আমাদের নয়, দলমত বিশেষে সমগ্র আইনজীবীদের কিন্তু অস্বস্তি রাখছে, এবং তারা কিন্তু এটা স্বাভাবিক মেনে নিতে পারছে না। সেটা পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম আইনজীবী সমিতিকে প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই আইন সংশোধন করে আইনজীবীদের প্রতিনিধি রাখা হয়, এবং এই দাবি জানাচ্ছি। এছাড়াও সম্প্রতি আমরা সুপ্রিম কোর্ট কি দেখছি, সুপ্রিম কোর্টে কিন্তু এখন কোর্টের অভাব, বিচারের অভাব, এবং ক্রিমিনাল মোশন কোর্ট বলেন, সিভিল মোশন কোর্ট বলেন, রিট মোশন কোর্ট বলেন, কিন্তু এরা নট এনাফ।
এতে কিন্তু মামলা স্থবির যাচ্ছে এবং একটা মামলা কোনো সমস্যা হিল করতে 3 সপ্তাহ 4 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে, এবং 6 সপ্তাহ ওয়েট করতে হচ্ছে। এতে কি হলো, এতে আপনার মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি যেহেতু মানে ডিমান্ড বেশি, এখন যে এখানে কর্মচারীদের মধ্যে কিন্তু একটু অন্য প্রবণতা, খারাপ প্রবণতা বেড়ে গেছে, দুর্নীতি করার প্রবণতা বেড়ে গেছে। এখন আমার আপিল বিভাগ দুইটা দরকার, আপিল বিভাগ একটা। তো সেই জন্য আমাদের এই যদি দুর্নীতি ছড়ায় পড়ে, যদি সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আমরা অনতিবিলম্বে সুপ্রিম আইনজীবী সমিতি অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি নিয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার কার্য ব্যাহত হচ্ছে, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আপিল ডিভিশনে কিন্তু অনেক মামলা জমে যাচ্ছে, বারবার বলতেছে মামলা অনেক, মামলার বোঝা কিউ কমাতে হবে, কিন্তু গত বিচারের স্বল্পতার কারণে হাইকোর্ট ডিভিশনে মামলা জমে যাচ্ছে। আপিল ডিভিশনেও আগে 2টা ব্যাচ ছিল, যেখানে বিচার প্রার্থী আশা করছিল আইনজীবীর আশা করে 3টে ব্যাচ হবে, সেখানের মধ্যে আজকে একটা ব্যাচ হয়ে গেছে এবং সেই নিষ্পত্তি অত্যন্ত স্লো। আমরা পাশাপাশি সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনও অনতিবিলম্বে বিচারক নিয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি। সো আমাদের সামাল করে নিই। প্রথম হলো এই বৈষম্য বিরোধী সরকার যে বৈষম্যমূলক আইন, বিচারক নিয়োগের আইন করেছেন, সেটা সংশোধন করে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের জন্য দাবি জানাচ্ছি এবং পাশাপাশি বিচার প্রার্থীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেরি হচ্ছে মামলা নিষ্পত্তিতে, সেই জন্য বিচারের স্বার্থে মনে করি করা হচ্ছে। আশা করি প্রফেসর ইউনূস, আমাদের সরকার ডক্টর প্রফেসর ইউনূস, তিনি আমাদের বক্তব্য অনুধাবন করবেন, সংশোধন করবেন, অনতিবিলম্বে আমাদের রাষ্ট্রপতির কাছে বিচারক নিয়োগের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই কাউন্সিলে যে বিচারক নিয়োগের যে কাউন্সিল করছে, সেই সুপ্রিম কোর্টের কাউন্সিলে আইনজীবীদের প্রতিনিধি থাকা নিশ্চিত করতে হবে এবং এটা ডিসক্রিমিনেটরি আইন, এই আইন দিয়ে বিচারক নিয়োগের কোনো কার্য চলতে পারে বলে মনে হয়।